আমার হাতে যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমএসফিটের বিপ 6। যারা এমএসফিট বিপ 6টা কিনতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এই স্মার্ট ওয়াচটি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় এর ডিসপ্লের কারণে এবং এর ওয়াটার রেজিস্ট্যান্সের কারণে। এই ঘড়িটি ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং হচ্ছে 5 ATM, মানে হচ্ছে ঘড়িটি 50 মিটার গভীর পর্যন্ত পানির চাপ সহ্য করতে পারে। ISO 22810 স্ট্যান্ডার্ড অনুযায়ী। সহজ কথায় এটাকে আপনি নর্মালি ভিজান, নর্মালি চুবান, বৃষ্টির পানি হোক, আপনি এটাকে নিয়ে শাওয়ার নেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। যদি এই মুহূর্তে এই ঘড়িকে নিয়ে আমি 50 ফুট পানির নিচে যাওয়ার সুযোগ নেই, সুতরাং আমি আপাতত এই ঘড়িটার যে ওয়াটার রেজিস্ট্যান্সটা কেমন বা একে পানি আসলে ঢুকে কিনা, পানি থেকে চুবালে পরিস্থিতিটা কেমন হয় এটা দেখার জন্য আজকের এই স্মার্ট ওয়াচটিকে মোটামুটি একটু গোসল করাবো। যদিও আমি বেশ কয়েকদিন যাবত উজু করার সময় বা সাধারণ গোসল করার সময় অনেক সময় কিন্তু এটা খুলি না, কিন্তু আজকের স্পেশালি এটাকে পানিতে চুবিয়ে দেখবো যে আসলে এই পরিস্থিতিটা কেমন হয়। এটা কি আসলে ডিসপ্লে বন্ধ হয়ে যায় না এটা আপনার ঠিক থাকে। আপনাকে কলটা ছেড়ে মেশিনের পানিতে স্মার্ট ওয়াচটি ধরে রাখছি, দেখতে পাচ্ছেন মোটামুটি পানি কিন্তু চারিদিক থেকে দিচ্ছি, পানি পড়তেছে, কিন্তু ঘড়ির স্ক্রিন স্বাভাবিকভাবে আছে বা ডিসপ্লেটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আরো বেশ কিছুক্ষণ পানি দিয়ে দেখবো যে কোনোভাবে এটা পানি প্রবেশ করে কিনা। যদি পানি প্রবেশ করে সেক্ষেত্রে তো অবশ্যই ডিসপ্লেটা বন্ধ হয়ে যাবে অথবা টেকনিক্যাল সমস্যা তৈরি হবে। এখন পর্যন্ত কিন্তু কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আপনারা লক্ষ্য করে দেখবেন আমি অনেকক্ষণ যাবত কিন্তু ঘড়িটাকে ভিজাচ্ছি, কিন্তু কোনোভাবে ইফেক্ট বা পানি প্রবেশ করছে। এখন একটু দেখবো ডিসপ্লেতে কোনো সমস্যা হয়েছে কিনা। চারদিকে পানি, মানে ভিতরে কিন্তু কোনো পানি প্রবেশ করেনি, ঘড়ির কিন্তু একটা সে করলেও ভিজবে না বা পানির নিচে থাকলেও সমস্যা হবে না, কিন্তু আমরা কখনো এটাকে চেক করে দেখি না যে আসলে সমস্যা হয় কিনা। তো আজকের আপনাদের স্পিড বিপ ঘড়িটাকে ভালোভাবে পানিতে ধৌত করলাম, পানি দিয়ে বেশ কয়েক মিনিট কিন্তু পানিতে তাকে ভিজালাম, কিন্তু কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তার মানে বোঝানোর কারণগুলোর কারণেই মার্কেটে তার এত ডিমান্ড বা অনেকেই এই প্রোডাক্টটা নিতে যাচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।